বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক আইপিটিভি এনএসটিভি এসএ গোলদার www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি সংবাদ। শুরুতেই 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট 12ই ফেব্রুয়ারি 2026 সংবাদ। এখনো নির্বাচন, এবার 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার সংখ্যা 13,50,00,000, যার মধ্যে 75 লক্ষ বিদেশি, 15 লক্ষ নিবন্ধন করেছে, যার 4 লক্ষের মতো এই যে পোস্টাল ব্যালটের ভোট বাংলাদেশে পৌঁছেছে। ইতিমধ্যে দেশের বাইরে এবং বাংলাদেশে পোস্টাল ব্যালট যেমন পাওয়া গেছে, ইতিমধ্যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে যে সিল ব্যবহার হবে ব্যালট পেপারে, সেই সিলও পাওয়া গেছে। শোনা যাচ্ছে আর কি যে বাংলাদেশের সকল জায়গায় আর কি নির্বাচনের পূর্বেই আর কি এই যে একটি যেখানটায় আর কি সারা বাংলাদেশে ইতিপূর্বে আর কি এই যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এনজিও এবং সাংবাদিকদেরকে আর কি এখানে 25,000-এর মতো পর্যবেক্ষক কার্ড প্রদান করা হতো। এবার একটি আর কি সিলেটের একটি এনজিও, যার নিজের বাসা বাড়িতেই অফিস, সিলেটের ওই এনজিওকে দেওয়া হয়েছে 10,700টি নির্বাচন পর্যবেক্ষণ পাস এবং গাড়ির কার পাস, গাড়ির টিকিট। এবং আজ 7 জানুয়ারি 2026 ঢাকা থেকে প্রকাশিত 200-এর ওপরে মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র এবং 500-এর ওপরে নিবন্ধিত সংবাদপত্র এর নিয়মিত নিয়মতান্ত্রিক সংবাদপত্রগুলোকে নজরসানি করা হচ্ছে। আর ওই জামাত ইসলাম সমর্থিত সংবাদপত্র এবং যারা অফিসিয়াল পিআরও, এদেরকেই এই নির্বাচন পর্যবেক্ষণ পাসগুলো দেওয়া হচ্ছে। আজকের সারা বাংলাদেশের যে নির্বাচনী প্রচারমূলক এই সংবাদ, আমি এইটি আমার কার্পাস এবং এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষণ পাস, আমি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, এই যে সম্পাদক প্রকাশক ইপিও দি ডেইলি নিউজ স্টার NSTV.com। সারা বাংলাদেশে থেকে যে খবর এসছে তেমন প্রচারণা নাই। আর এই জায়গাটাই সারা বাংলাদেশের সকল জায়গায় আর কি জামাত ইসলামের পক্ষ থেকে যে 4 লক্ষ বোরকা বিতরণ করা হয়েছে, এর ভিতরে আর কি অনেকেই আর কি পুরুষ লোক ও মহিলা সেজে বাড়ি বাড়ি যাচ্ছে। এর ভিতরে অনেক বিকলাঙ্গ শিশুরাও জামাত ইসলামের নেতা কর্তৃক ধর্ষণেরও শিকার হচ্ছে, যেটা এখানটায় বিভিন্ন পত্র পত্রিকার সংবাদ থেকে আমাদের সাংবাদিকরা সংবাদ প্রেরণ করেছেন এবং হুমকি দেওয়া হচ্ছে। আমি এম শাহজাহান আলী গোলদার, এটিও আমাদের NSTVর আমার নিজস্ব সংবাদ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে টেবিল প্রতীক নিয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার যেটা সারসা বেনাপোল যশোর 1 আসনের ভোটার 3,14,000, যার 1,57,100 জন পুরুষ এবং 1,56,900 জন মহিলা। সীমান্ত বেষ্টিত
7টি ইউনিয়ন: ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল, বেনাপোল পৌরসভা, বেনাপোল পোর্ট থানা, পুটখালি, গোগা, কাইবা। এই 5টি ইউনিয়নেই প্রায় 1,80,000 ভোট। অতপর আর কি বাগাছড়া, উলুশি, সারসা, নিজামপুর 4টে ইউনিয়নে ভোট সংখ্যা 1,44,000। সীমান্তবাসীর প্রতি আমার আবেদন, আপনারা সকলেই 12ই ফেব্রুয়ারি 2026 সাধারণ নির্বাচনে ভোট দিন, গণভোটেও ভোট দিন। প্রচারণায় যাই থাকুক না কেন, আমি ইতিমধ্যে জামাত ইসলাম ইতিপূর্বেকার ধানের শীষ প্রতীক নিয়ে যে 18টি আসন পেয়েছিল, এই 18টি আসনের মধ্যে জামাত ইসলাম এখান থেকে 2টি আসনও পাবে না। তারও পূর্বে যে 6টি আসন পেয়েছিল, সেখানকার 1টি আসনও পাবে না। তারও আগে যে 2টি আসন একবার পেয়েছিল, এখানেও 1টি আসনও পাবে না। জামাত ইসলাম ঢাকা 15, ঢাকা 17, ঢাকা 13, ঢাকা 11, ঢাকা 10 এইসব জায়গাগুলোতে, এবং যশোর 1, 2, 3, 4, 5, 6 যেটা বলছে জামাতের ঘাঁটি, যশোর 1, 2, 3, 4, 5, 6 এখানে জামানতও ফেরত পাইবে না। কারণ যশোর 1-এর এখানটায় জামাতের ভোট আছে 14,000, বিএনপির ভোট আছে এখানটায় 1.5 লক্ষ, আওয়ামী লীগের ভোট আছে 1.5 লক্ষ। আওয়ামী লীগের ভোট যেই টানতে পারবে আর কি, তাহলে আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক ভাবেই এই দেশের সকলেই যে কথা বলে, এই দেশে রাজনৈতিক দল 2টি, রাজনৈতিক মুক্তিযুদ্ধের সপক্ষের দলও 2টি, আওয়ামী লীগ, বিএনপি। যারাই ভোট দিতে যাবেন আওয়ামী লীগের, তারাই ভোট দিবেন। এখানটায় আর কি ধানের শীষ বা অন্য প্রার্থীকে নয়, এখানটায় ভোট দিবেন জিয়াউর রহমান সাহেবকে। কারণ জিয়াউর রহমান সাহেবই আর কি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি যেভাবে পাঠ করেন, আমার এখান থেকে আজ সেই জিয়াউর রহমানের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ পাঠ পর্ব 352। আমি 1971 সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। সেই জিয়াউর রহমান সাহেবই যে কথা বলেছিলেন, তারেক রহমানও সেই একই কথা বলছেন, যে মুক্তিযুদ্ধের সপক্ষকে, বাংলাদেশকে বাঁচাইতে গেলে আপনারা আর কি যারা ভালো আওয়ামী লীগার, তাদের ভোট অবধারিতভাবেই এই যে তারেক রহমান প্রত্যাশা করেন। সেই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সেই ভাষণকে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 27 তারিখ 1971 জিয়াউর রহমান যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে, আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, আমাদেরকে যেভাবে ঘিরান স্যালুট শিখিয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সারা বাংলাদেশের সকল জায়গা থেকে এনএসটিভির প্রায় 80 জন সাংবাদিক, গ্রেটার যে 64টি জেলা, গ্রেটার 20টি জেলা, বর্তমান 64টি জেলা এবং 8টি বিভাগীয় শহর হতে আমাদের যে খবর এখানে এসছে, প্রচারণা তেমন নাই। জামাত ইসলাম মিথ্যাচার, গীবত, মারামারি, ধরাধরি, ভয়ভীতি প্রদর্শন এবং বোরকা পরা মহিলারা এই যে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেয়ে টাকা পয়সা দিয়ে পার্সু করে বিকাশ নম্বরের মাধ্যম দিয়ে ভোট খরিদ করতেছেন, এবং এই যে সিল এবং সিল মারা ব্যালট পেপারও সরবরাহ করতেছে আর কি। ওই যে ফরেন যেগুলো বিশেষ করে ভোটের ব্যালট আর কি। তো এই জায়গাটায় এই খবর আমি এবারের আর কি এই যে নির্বাচনী পর্যবেক্ষক সারা বাংলাদেশের, এইটি আমার পর্যবেক্ষণ পাস। এইটি হচ্ছে গাড়ির স্টিকার আর কি। তো এখান থেকে ঢাকা শহরের এই যে যেটা ঢাকা 1, 2, 3, এই যে
দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, এইদিকে এই ড্যামরা, এরপরে পুরান ঢাকা, সূত্রাপুর, কোতোয়ালি, ঢাকা 6, ঢাকা 7 লালবাগ, ঢাকা 8 মতিঝিল, এবং এখান থেকে ঢাকা 9, 10, 11, 12, 13, এইটা তো মোহাম্মদপুর, ঢাকা 14, মিরপুর 15, যেটা শফিকুর রহমানের আসন, জামাতের প্রার্থী। 16, 17 হচ্ছে তারেক রহমান সাহেবের আসন। 18 হইল উত্তরা। এখানটা ওই সকল জায়গাগুলোতে একমাত্র শফিকুর রহমান বাদে আর কোনো জায়গাতে জামাত ইসলামের প্রার্থীরা জামানতটা ফেরত পাইবেন না, কারণ এখানে ভোট আছে আর কি সকল কেন্দ্রেই মিনিমাম 3.5 লাখ, উপরে 6 লাখ। জামাতের ভোট আছে সর্বোচ্চ আর কি এখানে 20 থেকে 22,000। জামানত হারাইবে না। তারা যে ইঞ্জিনিয়ারিং ভোট ম্যানিপুলেট করতে চাচ্ছে, তারেক রহমানের ওই কথাটি এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। ভোটের শুরু হওয়ার আগেই ভোট কেন্দ্রে যাবেন, পুরো ভোট গুনে নিয়েই বাড়িতে ফিরবেন। এই সূত্রের ওপরেই যদি থাকে জামাত ইসলাম, হয়তো এমনও হতে পারে আমি এই যে ঢাকার 20টি আসন, যেটা আর কি সাভার ঢাকা 19, ধামরাই ঢাকা 20, এখানে আমি নিজে এই যে ঘুরে ঘুরে যেটা পেয়েছি, এই ঢাকা 1 থেকে ঢাকা 20 পর্যন্ত 20টি আসনের কোনোটিতেই জামানত ফেরত পাইতে গেলে এই যে পুল হওয়া ভোটের 1/7 অংশ, অর্থাৎ যদি কেউ এখানে টোটাল ভোট কালেক্ট হয় 3 লক্ষ, জামানত ফেরত পাইতে গেলে ভোট পাইতে হবে 35,000। তো জামাতের গড়ে আর কি ঢাকাতে ইতিপূর্বেকার যত নির্বাচন, 2008-এর নির্বাচন, ঢাকার 20টি আসনের গড় ভোট হচ্ছে জামাতের 35,000। তো সেখানে তাদের জামানত ফেরত পাইতে গেলেও এবার আর কি ভোট যদি 70% কাস্ট হয়, তাহলে জামাত ইসলামকে এখানটা থেকে অন্তত 42,000 ভোট পাইতে হবে। এটা আমার নিজের এখান থেকে সরজমিন ঢাকার 20টি আসন ঘুরে আমার এই যে রিপোর্ট। ঘরে ঘরে এরা বোরকা পরা মহিলারা, এখানে যেয়ে বোরকা পরা মহিলাদের ভিতরে পুরুষ লোকও পাওয়া যাচ্ছে, মিথ্যাচার গীবত করছে। তো এই জায়গাটাই আর কি। এবং ঢাকা 8 আমার এই যে এনএসটিভি ভবন, নিউজ স্টার ভবন, আমি এই ভবনের মালিক। তো সেই হিসাব দিয়েই আর কি আমার এখানটায়ও প্রতিনিয়তই এখানে এখন প্রার্থী আছে শুনছি 7 জন, কিন্তু এখানে ইতিমধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকলি এবং এই যে মির্জা আব্বাস সাহেবের যেটা ধানের শীষ প্রতীক, এ বাদে আর কোনো প্রার্থীর কোনো আনাগোনা নাই, মাইকিং নাই, প্রচারও নাই, পোস্টার লিফলেট নাই, কিচ্ছু নাই আর কি। ইতিমধ্যে এই বিগত 2 দিন যাবত আর কি নাসিরউদ্দিন পাটোয়ারিরও কোনো প্রচারণা নাই, মির্জা আব্বাস সাহেবেরও নাই। সারা বাংলা ঢাকা শহরের 20টি আসনের কোথাও নাই। এবার গণভোট নির্বাচন বিষয়ক এনএসটিভি কর্তৃক একটি জাতীয় বিজ্ঞাপন এবং আমার ব্যক্তিগত বিজ্ঞাপন। 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচন, গণভোট অনুষ্ঠিত হবে। পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে ভোট দিন, গণভোটেও ভোট দিন। আমি একমাত্র ব্যক্তি জীবদ্দশায় আমি গণভোটটা, জিয়াউর রহমান সাহেবের গণভোটটা দেখেছি। 1977 সালের আমি গণভোটের পুলিং এজেন্ট ছিলাম বেনাপোল হাই স্কুল কেন্দ্রের সীমান্ত, অর্থাৎ বনগা বেনাপোল রণাঙ্গন থেকে এই যে আমার মুক্তিযুদ্ধের সনদ, বনগা বেনাপোল রণাঙ্গন থেকে আমার বাড়িটা গোলদা সিটি 2.5 কিলোমিটার যশোরের দিকে। সেই বেনাপোল হাই স্কুলে হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1977 সালের হানা ভোটেও বৈষম্য হয়েছিল। অতঃপর আর কি আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় ডেমোক্রেটিক বাংলাদেশ সংগঠন করি। এখন আমি ডেমোক্রেটিক বাংলাদেশের চেয়ারম্যান, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোলের টেবিল প্রতীক নিয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। শার্শাবাসীর প্রতি আকুল আবেদন, আপনারা আমাকে সমর্থন, ভোট এবং
দোয়া করুন। আসসালামু আলাইকুম। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট 1977 সালে হয়েছিল গণভোট, আমি পুলিং এজেন্ট ছিলাম। অতপর আর কি 1991 সালে পিপুল কনসেনসাস পরোক্ষ গণভোট হয়। তারপরে আর কি 2024-এর এই ছাত্র জনতা সরকারের গণভোট। এখানটাইও আর কি এই গণভোট বিষয়ে অনেকেই ওয়াকে ভালো নয়। আপনারা 12ই ফেব্রুয়ারি 2026 গণভোটে ভোট দিন। সাধারণ নির্বাচনে পছন্দের সংসদ সদস্য পদপ্রার্থীকেও ভোট দিন। আমি 1996 সালে এই রকমই 11 দিনের সংসদের যে নির্বাচন সেখানে ভোট করি, বৈষম্য হয়েছিল। আমি জিতেছিলাম, আমাকে ঘোষণা করা হয় নাই। স্থানীয়ভাবে 2 দিন পর ঢাকা হতে বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024-এর ঢাকার 20টি আসনের আমি ঘুরে আসার পরে যে রেজাল্ট, এখানটায় এই রকমই যদি চলতে থাকে, প্রার্থীরা যদি ভোটারকে টানতে না পারে আর কি, ভোটের টার্ন আউট 30% হওয়াও মুশকিল হয়ে যাবে। শোনা যাচ্ছে 300 জন বিদেশি পর্যবেক্ষক এসছে এবং দেশীয় এনজিও পর্যবেক্ষকের সংখ্যা অর্ধলক্ষাধিক। সাংবাদিক এবং বিভিন্ন এটা সোশ্যাল মিডিয়ার এখানটায় আর কি পর্যবেক্ষকও প্রায় 15,000। ভোটের কোনো আলামত নাই। ভোটের টার্ন আউট বেশি হতে গেলে, প্রকৃত হতে গেলে অবধারিতভাবেই প্রার্থীদেরকে, ভোটারকে কেন্দ্রের দিকে টানতে হবে। 13.5 কোটি ভোটারের প্রতি আমি একজন প্রার্থী হিসেবে সকল প্রার্থীদের পক্ষ থেকে সাধারণ নির্বাচনে সংসদ সদস্যদেরকে আপনার ভোটটি দিন, গণভোটেও ভোট দিন। ভোটটি অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026, আর মাত্র 4 দিন পর। 10 তারিখ মধ্যরাতের পর হতে সকল রকমের প্রচারণা বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটাই আর কি এখন এনএসটিভির আরেকটি যে সংবাদ, প্রত্যেক ভোটারের প্রতি আর কি এইকে আমি এনএসটিভির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে, জাতীয়ভাবে বিজ্ঞাপনটি প্রচার করছি। আপনারা 12ই ফেব্রুয়ারি 2026 গণভোটে ভোট দিন। সাধারণ নির্বাচনে পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে ভোট দিন। আসসালামু আলাইকুম। এনএসটিভি নিয়মিত যে এনএসটিভি সংবাদপত্র থেকে আজকের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস। আজ আমাদের এখানে যে সংবাদ, বিএনপির ইস্তেহারে 9 বিষয়ে অগ্রাধিকার। জাপানে 7,379টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। সরকারি কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত 30। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ। শুরুটা ভালো বলছে ইরান, আরো আলোচনা চালিয়ে যাওয়ার আশা। দক্ষতার ঘাটতিতে চাপ বাড়ছে কর্মসংস্থানে। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল সংবাদ। বাইতুল মুকাররম কাকরাইলে এখনো নিয়মিত পেশিমাম, খতিব নিয়োগ দেওয়া হয়নি। দ্রুতই আর কি কাকরাইল এবং বাইতুল মুকাররমে পেশিমাম ও খতিব নিয়োগ দেওয়া হোক। 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ। আমি এম শাহজাহান আলী গোলদার 265 দিন যুদ্ধ করতে যে বামকানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই বঙ্গবন্ধুর ডাকেই
1971 সালে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেইটাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। এইগুলো কেন বারবার বলি, বিদেশে নতুন প্রজন্মর এটা জানা খুবই জরুরি। কারণ বাংলাদেশই যদি না হয় তাহলে তো আর এই কিসের সরকার, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি আর কি। জিয়াউর রহমান সাহেব 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর সেই ভাষণটি যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি 265 দিন যুদ্ধ করতে যাই আর কি। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার বাম কানটি নষ্ট হয়। আমার পিতা মরহুম হাজী মধুবুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। সেই মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টর বনগা বেনাপোল আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন। গিরান সেলুটটা আমাদের যেভাবে শিখিয়েছিল, রেকিতে পড়ে গেছে, মারা গেছে, নিতে পারছো না, নিরাপদ গন্তব্যে যাবে, তার আগে দিয়ে ওই বীর মুক্তিযোদ্ধাকে যে গ্র্যান্ড স্যালুট আর কি, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেঙ্গু এবং কোভিড সতর্কতায় থাকুন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ সাংবাদিকদের সংগঠন, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সৌজন্যে আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস, সিয়ান রিপ্রেজেন্ট, গ্রাজুয়েট গ্রুপের অন্য সকল প্রতিষ্ঠান, গ্রাজুয়েট কম্পিউটার ডিভিশন। আসসালামু আলাইকুম।